প্রশ্ন ফাঁসে 2 টাকা কামাইছি সব খরচ করছি আল্লাহর রাস্তায়। পিএসসির অধীনে হওয়া বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের সংস্থাটির সাবেক গাড়ি চালক আবেদ আলীর নাম বেরিয়ে এলেও পেছনে রয়েছে শক্তিশালী সিন্ডিকেট। এই সিন্ডিকেট পিএসসির অন্তত 2 জন উপপরিচালক, 2 জন সহকারী পরিচালক, 2 জন অফিস সহকারী সন্ধান পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। সিআইডি জানান পিএসসির উপপরিচালক জাহাঙ্গীর আলম ও আবু জাফর, সহকারী পরিচালক এস.এম. আলমগীর কবির ও নিখিল চন্দ্র রায় দীর্ঘদিন ধরে প্রশ্ন ফাঁস করে আসছিলেন। তাদের মধ্যে নিখিল চাকরিচ্যুত। তারা নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস করে 2 অফিস সহকারী খলিলুর রহমান ও সাজিদুল ইসলামের মাধ্যমে গাড়ি চালক আবেদ আলীর হাতে তুলে দিতেন। এছাড়া সিআইডির এক কর্মকর্তা বলেন, আবেদ আলী 1997 সালে ভুয়া ঠিকানায় পিএসসিতে গাড়ি চালকের চাকরি নেন। এর 5 বছরের মধ্যেই 2002 সাল থেকে জড়িয়ে পড়েন প্রশ্ন ফাঁস চক্রে। প্রশ্ন ফাঁসে প্রমাণ পেয়ে 2014 সালে চাকরিচ্যুত করলেও তিনি পিএসসির ভেতরে থাকা সিন্ডিকেটের মাধ্যমে প্রশ্ন ফাঁস করে যাচ্ছিলেন। তার ছেলে সোহানুর রহমান সিয়াম প্রশ্ন ফাঁসের বিক্রির দায়িত্বে ছিলেন। তিনি পরীক্ষার্থী খুঁজতেন। সর্বশেষ গত 5 জুলাই অনুষ্ঠিত রেলওয়ের 156 জন উপসহকারী পদে নিয়োগ পরীক্ষায় এই চক্রটি প্রশ্ন ফাঁস করে। মামলা তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ সুপার তহিদুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে এই চক্র প্রশ্ন ফাঁস করে আসছে। তারা বিভিন্ন পেশার হলেও কেউ প্রশ্ন ফাঁস করতেন, কেউ সংগ্রহ করতেন, কেউ ফাঁস হওয়া প্রশ্ন বিক্রয় এবং সরবরাহ করেন এবং টাকা আদায় করতেন। কার কি দায়িত্ব ছিল তা তদন্ত করে বের করা হচ্ছে। সিআইডির আরেক কর্মকর্তা বলেন, 22 বছর আগে আবেদ আলী প্রশ্ন ফাঁস করলেও এখনও পিএসসিতে তার সিন্ডিকেটের 2 উপসহকারী, 2 সহকারী পরিচালক সহ কয়েকজনের নাম বেরিয়ে এসেছে। কিন্তু এর আগে পিএসসিতে তার সিন্ডিকেট এ ধরনের সদস্য ছিল না। তারা কারা সেই অনুসন্ধান চলছে। গ্রেপ্তার হওয়া পিএসসি 2 উপপরিচালক সহ অন্যদের সম্পদের বিষয়ে তথ্য নেওয়া শুরু হয়েছে। তারাও অস্বাভাবিক সম্পদের মালিক হয়েছে। এর মাধ্যমে তাদের দামি গাড়ি, রাজধানীতে অভিজাত এলাকায় একাধিক ফ্ল্যাট ও বাণিজ্যিক স্পেসের সন্ধান মিলেছে। তারা সরকারি চাকরি করলেও গত 3 মাসে তাদের ব্যাংক হিসেবে অন্তত 25 কোটি টাকার লেনদেন হয়েছে। যুবরাজ ফয়সাল, ভোরের কাগজ, ঢাকা। যারা পরিবারের সদস্যরা আছে তারা মূলত এক ধরনের রাজপরিবারের হিসেবেই তারা চলাফেরা করছে। তাদের সাধারণ একজন ড্রাইভারের যদি এত পরিমাণ শত শত কোটি টাকার সম্পদ থাকে, তাহলে তার সাথে যারা জড়িত ছিল, অন্য কর্মকর্তা যারা ছিল, তারা কি পরিমাণ অর্থ সম্পদ, তারা এই অর্ডার সম্পদের মালিক।